প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজলুল করিম ফারহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ দুটি ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন গণমাধ্যমে আপনারা অলরেডি জেনে গিয়েছেন, ইতালি ভিসা জালিয়াতির কারণে ঢাকাস্থ ইতালি অ্যাম্বাসির ৩ জন দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ইতালিতে অবস্থানরত অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত ২ জন বাংলাদেশি ইতালি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এখন এই বর্তমান পরিস্থিতির কারণে আপনারা যারা ভিসা আবেদন করেছেন, অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করে অপেক্ষা করছেন, তাদের মনে একটা আতঙ্ক বিরাজ করছে। আপনারা অনেকে উদ্বিগ্ন, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই ঘটনার কারণে আমাদের ভিসা আবেদন বাতিল হবে কিনা অথবা আমাদের কোনো সমস্যা হবে কিনা। তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। আর গত ২ দিন আগে সম্প্রতি ইতালির আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপদি বাংলাদেশ সফর করেছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেই বিষয়েও আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোকপাত করব। তো আশা করছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একরাশ প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা। গতকাল বিভিন্ন গণমাধ্যমে আপনারা জেনেছেন, ভিসা জালিয়াতির কারণে ঢাকাস্থ ইতালি অ্যাম্বাসির ৩ জন দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ২ জন বাংলাদেশি নাগরিক অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত থাকার কারণে ইতালি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এখন এই ঘটনাটি ভাইরাল হয়েছে। ইতালি ভিসা আবেদনকারী প্রত্যেকটি লোক এই সংবাদটি অনলাইনে এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা জেনেছেন। এই সংবাদটি জানার পরে আপনারা সবাই আতঙ্কগ্রস্ত এবং সবাই উদ্বিগ্ন যে সাম্প্রতিক এই ঘটনার কারণে আমাদের কোনো সমস্যা হবে কিনা। তো আমি শুরুতেই বলতে চাই, আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে ইতালি অ্যাম্বাসিতে ভিসা আবেদন জমা করে রেখেছেন, কেউ ওয়ার্ক ভিসা আবেদন করেছেন, কেউ ট্যুরিস্ট ভিসা, কেউ স্টুডেন্ট ভিসা এবং অনেকেই ফ্যামিলি ভিসা আবেদন করে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন, ভোগান্তিতে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে প্রত্যেকটি ঘটনাই আমাদের সবার কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্যই ঘটছে ইনশাল্লাহ। কারণ এই ইতালি অ্যাম্বাসিতে দুর্নীতি আজকে নতুন নয়। দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি ইতালি অ্যাম্বাসিতে টাকার বিনিময়ে দ্রুততম সময়ে ভিসা বের হয় এবং ছোটোখাটো বিভিন্ন দুর্নীতি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুর্নীতি, এই ঘটনাগুলির সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু আজকে যে দুর্নীতিবাজ ৩ জন কর্মকর্তা ইতালি অ্যাম্বাসি থেকে গ্রেপ্তার হয়েছেন এবং ২ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনাটি কিন্তু হঠাৎ করে ঘটেনি। আপনারা জানেন, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি তিনি ইলিগাল মাইগ্রেশন বা অবৈধ ভিসা বাণিজ্য বা ভিসা জালিয়াতির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন সেই ২০২৩ সালের শুরু থেকে। তিনি সংসদে বিল উত্থাপন করে নতুন আইন প্রণয়ন করেছেন, কঠোর নিয়ম কানুন চালু করেছেন। এই সব কিছুর উদ্দেশ্যই ছিল যাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লিগ্যালভাবে কর্মী ইতালিতে আসতে পারে এবং তারা বৈধভাবে কাজ করে ইতালি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে তারা বৈধভাবে বসবাস করতে পারেন, ইতালির অর্থনীতিতে তারা অবদান রাখতে পারেন। এটাই ছিল ইতালি সরকারের মূল উদ্দেশ্য। ইতালি সরকার চাচ্ছে, তাদের প্রচুর শ্রমিকের চাহিদা আছে, তাদের বিভিন্ন সেক্টরে প্রচুর লোক প্রয়োজন। সেই লোকের চাহিদা পূরণের জন্য তারা প্রতি বছর ডেক্রেতো ফ্লোসির মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করেন এবং যারা সকল নিয়ম এবং শর্ত পূরণ করে বৈধ নোল্লাওস্তা পান তাদের সকলকে তারা ভিসা ইস্যু করেন। কিন্তু এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি কিছু দালাল, প্রতারক ফেক নোল্লাওস্তা বা অবৈধ ওয়ার্ক পারমিট ইস্যু করে আমাদের বাংলাদেশিদেরকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে আমাদেরকে সর্বশান্ত করছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এখন এই ঘটনাগুলি ইতালির প্রধানমন্ত্রী এবং ইতালি প্রশাসনের নলেজে যাওয়ার পর থেকে সেই ২০২৩ সাল থেকে তদন্ত শুরু হয়েছে। ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস
ইতালির পুলিশ এবং ইতালির আদালত, এই তিনটি সেক্টর সামগ্রিকভাবে প্রচেষ্টা করে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন ইল্লিগাল মাইগ্রেশন বা অবৈধ ভিসা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এই ভিসা নিয়ে দুর্নীতি বন্ধ করার চেষ্টা তারা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আপনারা কিছুদিন আগে শুনেছেন নাপোলিতে 142টা কোম্পানির প্রায় 3000 নোল্লাওস্তা বাতিল হয়েছিল এবং 142টা কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছিল। ইভেন গত বছর এরকম একটি সংবাদও আমরা শুনেছি, ইতালির নাপোলি শহরে কিছু বাংলাদেশি দালাল প্রতারক পুলিশের হাতে বন্দী আছেন এবং তাদের বাসায় বিছানার নিচে প্রায় 2 মিলিয়ন ইউরো একসাথে পাওয়া গেছে। এত বড় মোটা অঙ্কের টাকা সহ বাংলাদেশি দালাল চক্র সেখানে গ্রেপ্তার হয়েছিলেন গত বছর। সেই গ্রেপ্তারকৃত লোকদেরকে নিয়েই ইতালির প্রশাসন এবং ইতালির পুলিশ এবং ইমিগ্রেশন দপ্তর দীর্ঘদিন যাবৎ তদন্ত চালিয়ে আসছেন। সেই দীর্ঘদিনের তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়েছে অবৈধ ভিসা বাণিজ্য বা ভিসা জালিয়াতির সাথে বাংলাদেশিদের সাথে ঢাকাস্থ ইতালি এম্বাসির কিছু কর্মকর্তাও জড়িত। সেই তথ্য প্রমাণ সকল কিছু নিশ্চিত হয়ে ইতালি সরকার অবশেষে গতকালকে ইতালির আদালত এবং ইতালির আদালতের নির্দেশে গতকালকে 3 জন সাবেক কর্মকর্তা যারা ইতালি এম্বাসিতে কর্মরত ছিলেন এবং টাকার বিনিময়ে তারা এই ভিসা বাণিজ্যগুলি করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই গ্রেপ্তার করার কারণে আমাদের ইতালি এম্বাসিতে যারা দীর্ঘদিন যাবৎ ফাইল সাবমিট করে ভোগান্তিতে আছেন তাদের কিছুটা হলেও উপকার হবে, কারণ সকল প্রকার দুর্নীতি ইতালিতে নোল্লাওস্তা ইস্যু থেকে শুরু করে এম্বাসিতে ভিসা ইস্যু করা পর্যন্ত সকল পর্যায়ে যদি দুর্নীতি পরিপূর্ণরূপে বন্ধ করা যায় তাহলে ইতালি ভিসা ভুক্তভোগী যারা এম্বাসিতে ফাইল সাবমিট করে আটকে আছেন তাদের জন্য আশা করি এটা ভালো হবে ইনশাল্লাহ। এই ফাইলের জট ক্লিয়ার হওয়ার জন্য এবং যারা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে অপেক্ষায় আছেন যারা ভিসা পাওয়ার যোগ্য তাদের ভিসা পাওয়ার জন্য এম্বাসির ফাইল জট ক্লিয়ার করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। সেই দুর্নীতি বন্ধ করারই একটি গুরুত্বপূর্ণ ধাপ কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে দুর্নীতিবাজরা ধরা পড়েছে এবং আরও যারা এই ভিসা জালিয়াতির সাথে জড়িত আছে তারাও ইনশাল্লাহ ভবিষ্যতে গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। তো যেহেতু ইতালি সরকার অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে এবং ইতালি এম্বাসিতে কর্মরত কর্মকর্তা যারা ভিসা জালিয়াতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, এখন আপনারা আশা করতে পারেন ধীরে ধীরে ইনশাল্লাহ ইতালি এম্বাসির দুর্নীতিও বন্ধ হবে এবং ইতালির ভিসা আবেদনকারী সকলের ভোগান্তিও দূর হবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সবার ভিসা জটিলতা এবং ভিসা প্রসেসিংয়ের যত বাধা বিপত্তি সব কিছু দূর হবে। এবং যে ফাইলগুলি এম্বাসিতে আটকে আছে আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যে ইনশাল্লাহ দ্রুততম সময়ে এই ভিসা আবেদনের জটিলতাগুলি দূর হবে এবং ভিসা ফাইল যেগুলি আটকে আছে সেগুলির নিষ্পত্তি হবে। ভালো মন্দ যাই হোক একটা রেজাল্ট ইনশাল্লাহ চলে আসবে। যারা ভিসা পাওয়ার যোগ্য, যারা নতুন আইন অনুযায়ী সকল শর্ত পূরণ করতে পারবে সে সকল কোম্পানির নোল্লাওস্তাধারী ব্যক্তিরা ভিসা পাবেন ইনশাল্লাহ। আর যাদের ডকুমেন্টের সমস্যা থাকবে কিংবা মালিক নোল্লাওস্তা প্রত্যাহার করবে তাদের ভিসা বাতিল হবে বা রিজেক্ট হবে। এবার আসুন পরবর্তী যে বিষয়টি, ইতালির আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপদি বাংলাদেশ সফর করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ সফর করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইতালি ভিসা প্রত্যাশী যে সকল আবেদনকারী এম্বাসিতে ফাইল সাবমিট করে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে আছেন তাদের আবেদন ফাইলের নিষ্পত্তি করার উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি বাংলাদেশের সরকারকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই ব্যাকলগগুলি ক্লিয়ার করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং ইতালি সরকারের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা ধাপে ধাপে এবং ধীরে ধীরে ইতালি এম্বাসিতে আটকে থাকা ভিসা আবেদনগুলির নিষ্পত্তি করার জন্য সকল ধরনের চেষ্টা তারা করছেন এবং তারা আগামী মাসগুলোতে দ্রুততম সময়ে এই ফাইলগুলি নিষ্পত্তি করবেন এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। এখানে এম্বাসির পক্ষ থেকে একটি প্রেস
রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি গতকাল এম্বাসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখুন, অবৈধ ভিসা জালিয়াতি এবং টাকার বিনিময়ে ঢাকাস্থ ইতালি এম্বাসির 3 জন কর্মকর্তা যে ভিসা জালিয়াতির সাথে জড়িত ছিলেন, সেই সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি যে সমস্ত দালাল প্রতারক ইতালিতে বসে ফেক নোল্লাওস্তা বা অবৈধ ওয়ার্ক পারমিটের বিজনেস করছেন, সেই ধরনের লোককেও গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে, এই নোটিশে তারা বিস্তারিত বলেছেন। এটা হচ্ছে ইল্লিগাল মাইগ্রেশন বা অবৈধ ভিসা বাণিজ্য বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান থাকবে। পাশাপাশি ইতালি এম্বাসিতে আটকে থাকা সকল আবেদনকারীদের ফাইল দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হবে। তো ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। ইতালি এম্বাসিতে তিনি বিভিন্ন কার্যক্রম তদন্ত করেছেন। এই সকল কিছুর বিচার বিশ্লেষণ করলে বা সকল কিছু আমরা চিন্তা করলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে খুব শীঘ্রই আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইরা ইতালি এম্বাসিতে ফাইল সাবমিট করে ভোগান্তিতে আছেন এবং দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন, তাদের ভিসা আবেদনের দ্রুততম সময় নিষ্পত্তি হবে। এই সাম্প্রতিক পরিস্থিতিতে আপনারা কেউ উদ্বিগ্ন হবেন না, কেউ হতাশ হবেন না। সবাই সর্বশক্তিমান আল্লাহ, রিজিকের মালিক, পরম করুণাময় আল্লাহর উপর ভরসা করে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। সাম্প্রতিক যে ঘটনাবলী, সেই ঘটনাবলী থেকে আমরা এতটুকু আশা করতে পারি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঢাকাস্থ ইতালি এম্বাসিতে ভিসা আবেদনের যে জট লেগে আছে, সে জট ক্লিয়ার হবে, ব্যাকলগ ক্লিয়ার হবে এবং ভবিষ্যতেও যারা ভিসা আবেদন করবেন তাদের ভিসা আবেদনের প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন হবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।